নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি এবং যে মূল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাটা সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবির সঞ্চার কতটা উপযোগী হতে চলেছে। দেখুন, মিথুনের রবি তৃতীয় পতি রবি, তিনি অষ্টমে যাচ্ছেন এবং একদম সিম্পল ভাবে একটু বলে দিই, অষ্টম কিন্তু খুব যে শুভ রবির প্লেসমেন্টের জন্য একদমই তা না। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ভাব ডিপেন্ড করে যে কোন প্ল্যানেট যাচ্ছে, কোন প্ল্যানেট গিয়ে সেখানে অবস্থান করছে। তো একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে রবি খুব কমফোর্টেবল নয়, এখানে রবি ডিস্টার্ব হয়, সমস্যায় থাকে। আজকে মিথুনের রবির সঞ্চারের সব দিক ভালো নয়। আমি যদি বলি যে মিথুনের সব দিক রবির সঞ্চারের ভালো, তাহলে হয়তো অনেকটা ভুল বলা হয়ে যাবে। উপরন্তু আমি এটা বলতে পারি যে রবির সঞ্চার মিথুনের কিছু কিছু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার সময়, সচেতনতা বাড়াতে হবে মিথুনকে। অ্যান্ড সবার প্রথম আপনাকে সচেতনতা বাড়াতে হবে কোথায় জানেন? আপনার অফিসে। আপনার বস, আপনার সিনিয়র, তাদের সাথে আপনার রিলেশনশিপটা যাতে আরেকটু বেটার হয় তার চেষ্টাটা কিন্তু আপনাকে করতে হবে। আপনার বসের সাথে যেন রিলেশনশিপটা আপনার আরেকটু বেটার দিকে যায়, আমি মনে করি সেটার একটা প্রচেষ্টা আপনার অন্তত করা উচিত। খুব ইম্পর্টেন্ট এটা, যে বস কোনো কারণে হয়তো আপনার উপরে ক্ষুব্ধ, কোনো কারণে হয়তো আপনার সাথে আপনার বসের বন্ডিংটা এখন ভালো জায়গায় নেই, কোনো একজনের মাধ্যমে বা কারোর জন্য হয়তো সম্পর্কটা আরো বেশি ডাউন হয়ে গেছে। আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সম্পর্কটা এবার একটু বেটার দিকে যায়। অর্থাৎ বস যেন কোনোভাবে আপনার উপরে শুধু রেগে না থাকে। কথাটা বুঝতে পারছেন? বস যেন কোনোভাবে আপনার উপরে শুধু রেগে না থাকে, এই বেসিক ধারণাটা বা কনসেপ্টটা আপনাকে কিন্তু রাখতে হবে। এটা খুব দরকার। অনেক ক্ষেত্রে আমরা কি দেখি জানেন তো, যে বস রেগে থাকে, বসের কেউ হয়তো পিএনপিসি করে আপনার বিরুদ্ধে কান ভারী করেছে। তো স্বাভাবিক নিয়ম যে বস আপনার উপর একটু ক্ষুব্ধ থাকবেন, আপনার উপরে একটু রেগে থাকবেন। সো বস যেন কোনোভাবে আপনার উপরে রেগে না থাকে, এটা একটু খেয়াল রাখুন। যদি রেগে থাকে তার সাথে একটু ভালো বন্ডিং বা রিলেশন রাখার চেষ্টা করুন, এটা খুব দরকার। অথরিটি রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে মিথুনের, অ্যাকচুয়ালি কিছু পেনাল্টি মিথুনের আসতে পারে। এই সময় আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, যেগুলো ট্রাফিক আইন থাকে সেগুলো একটু বেশি মেনটেন করুন, নো পার্কিংটাকে একটু বেশি ভালোভাবে মেনটেন করুন, ব্যাংকের যে বিষয়গুলো থাকে সেগুলো একটু মেনটেন করুন। কারণ কোনো না কোনো কারণে, বা ইএমআই যদি আপনার কোনো কিছু পেন্ডিং থাকে সেটা একটু দেখে নিন, কোনো না কোনো কারণে মিথুন রাশির পেনাল্টির সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। এটা মিথুনকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই জায়গাটা মিথুনের জন্য খুব ইম্পর্টেন্ট। এমনভাবে পথ চলার চেষ্টা করুন যাতে কোনো পেনাল্টি আপনাকে দিতে না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে সমস্যার জায়গা তৈরি হতে পারে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সুতরাং এখানে একটু বেশি চেষ্টা করুন, বা চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক 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 বেটার হতে পারে। এই সময়ে ছোট্ট ভুল কিন্তু আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। তাই যে কোনো স্টেপ নেওয়ার আগে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে আমি মনে করি আপনার চলা উচিত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটু সতর্কতা মানুন, একটু সেফ থাকুন, নিজেকে সেফ রাখুন। সেফ থাকাটা তো ক্ষতিকারক নয়, সেফ থাকাটা তো অন্যায় কিছু নয়। নিজেকে একটু সেফ রাখুন না, দেখুন না তাতে পজিটিভ কিছু ঘটে কিনা। আমি মনে করি নিজেকে সেফ রাখাটা দরকার, নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে সেফ রাখার চেষ্টা করতে হবে। এবং আমি বিশ্বাস করি চেষ্টা করলে আপনারা নিজেকে সেফ রাখতে পারবেন, চেষ্টা করলে নিজেদেরকে অনেক বেশি স্টেবল করতে পারবেন,
বা আপনার চেষ্টাটা সফল হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। 2026-এ রবির বছরে রবির অষ্টমে থাকা একটা প্রাইমারি নির্দেশ আমি বলবো যে আপনাকে সেফ হয়ে যেতে হবে। কোনো অথরিটি রিলেটেড প্রবলেম হলে আপনি চেষ্টা করুন ধীরে 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 অর্গানাইজেশনটাকে চেঞ্জ করার। যদি অন্য কোনো প্রবলেম হয় ধীরে ধীরে চেষ্টা করুন যে না আপনি সেই প্রবলেমটা যাতে রিজলভ করতে পারেন। কোনো রকম প্রবলেম বাঁচিয়ে রাখবেন না, প্রবলেমটাকে পুরোপুরি সমাধান করার চেষ্টা করতে হবে মিথুনকে। কোনো অ্যালিগেশন এসছে, চেষ্টা করুন সেটা মিনিমাইজ করার, চেষ্টা করুন বিষয়টাকে নিয়ে সম্পূর্ণরূপে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে। শুনে বসে থাকবেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিথুনকে বলছি, এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো পার্সোনাল লাইফের ক্ষেত্রে কোনো কারণে ইগো কিন্তু বৃদ্ধি পেতে পারে, সম্পর্কের মধ্যে ইগো বাড়তে পারে। আপনার ভালোবাসার মানুষের সাথে ইগো নিয়ে অনেকটা জটিলতা আপনার তৈরি হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটা নিয়ে আপনাকে সঠিকভাবে চলতে হবে। ইগোকে প্রায়োরিটি দিলে হবে না সম্পর্কের মধ্যে। ইগোকে প্রায়োরিটি দিলেই প্রবলেম, ইগোকে প্রায়োরিটি দিলেই জটিলতা। তো চেষ্টা করুন যে ইগোকে প্রায়োরিটি না দেওয়ার, আগে মানুষ, আগে আপনার প্রিয় মানুষটি, তারপরে ইগো। এবং কিছু কিছু ক্ষেত্রে মিথুনের চরম সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। আমি মনে করি এই ধরনের কোনো পরিকল্পনা ভাবাটাই যেন আপনাদের জন্য অন্যায়। হ্যাঁ, রেগুলার বেসিসে নতুন বছর মেডিটেশন করুন, রেগুলার বেসিসে কিছু মন্ত্র জপ করুন, কিছু প্রবলেম দেখবেন সলভ হবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকের হয়তো সাময়িকভাবে জব লস হতে পারে, সাময়িকভাবে কর্ম নিয়ে বাধা আসতে পারে, সাময়িকভাবে কর্ম নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। বাট এটা কিন্তু অনেকটাই ঠিক যে সাময়িকভাবে বাধা যদিও আসে, সাময়িকভাবে দুশ্চিন্তা যদিও আসে, কোনো না কোনো সমাধানযোগ্য জায়গাটাও কিন্তু তৈরি করা যাবে। কোনো না কোনোভাবে সমাধান করার রাস্তা আছে, রাস্তা বন্ধ হয়নি, রাস্তা খোলা। এবং মিথুন রাশিকে আমি বলবো যদি কোনো লিগ্যাল কেস থেকে থাকে আউটসাইড সেটেলমেন্টের চেষ্টা করবেন, তবে একটু পলিটিক্যাল যারা থাকেন, গ্রামের দিকে গণ্যমান্য কিছু ব্যক্তি বা আপনার মিউনিসিপ্যালিটি এলাকা, সেখানে কাউন্সিলর আছেন বা অনেকে আছেন, তাদের একটু হেল্প নেই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমাধান হয়ে যাবে। তবে আমি আবারও বলছি, থাম্বনেলেও লেখা আছে কিভাবে হবে, বুঝতে পারছেন নিশ্চয়, তো সেটা একটু খেয়াল রাখবেন। যদি সেইভাবেও প্রবলেমটাকে সলভ করা যায়, আমি বিশ্বাস করি আপনার প্রবলেমটাকে সলিউশন করে নেওয়া উচিত, আপনার প্রবলেমটাকে সলভ করে নেওয়া উচিত। এবং ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি টু সলভ ইউর প্রবলেম, আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে যে কারেন্টলি যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা। দিন শেষে দেখবেন বেরিয়েও আসবে, এরকম ভাবে হাসতে হাসতে বেরিয়ে আসবে। তবে অবশ্যই আমি যে ভাবে বলছি সেইভাবে একটু পরিকল্পনাটা কিন্তু করতে হবে। সেইভাবে পরিকল্পনা না করলে তো বিপদ, সেইভাবে পরিকল্পনা না করলে তো সলিউশন এত সহজে আসবে না। আসবে কি? আসবে না। এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন আপনারা। বাকি একটু চেষ্টা করুন প্রত্যেকদিন মেডিটেশন করা, সূর্য অর্ঘ্য যদি প্রোভাইড করতে পারেন রেগুলার বেসিসে, সেটা আপনার জন্য অনেকটা বেটার হতে পারে। সূর্য অর্ঘ্য রেগুলার বেসিসে প্রোভাইড করার চেষ্টা করুন, এবং আমি মনে করি উপযুক্ত প্রসেসে সূর্য অর্ঘ্যটা দিন, এখানে কোনো এক্সকিউজ নেই, রোজ দিন, রোজ সূর্য অর্ঘ্য প্রোভাইড করুন। এটা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করছি বা বিশ্বাস করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।